হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা মেকআপ লুক করে দেখাবো। দেখো, একটা স্মোকি আই মেকআপ করেছি আমি, প্লাস দেখো একটা কালারফুলও দেখাচ্ছে, আর বেস মেকআপটা করেছি। তোমাদের স্টেপ বাই স্টেপ আমি মেকআপটা দেখাবো, আর তোমরা বিনা স্কিপে এই ভিডিওটা পুরোটা দেখবে। সবার প্রথমে আমি আইব্রাউটা সুন্দরভাবে ড্র করার জন্য আমি একটা প্রোমেট নিয়েছি ডার্ক ব্রাউন কালারে। তোমাদের কাছে প্রোমেট যদি না থাকে, তোমরা জেল লাইনার বা তোমরা আই শ্যাডো বা আইব্রাউ পেন্সিল দিয়েও খুব ভালোভাবে করতে পারো। দেখো, একটা পেন্সিল, একটা ব্রাশের সাহায্যে প্রোমেটটা নিয়ে আমি জাস্ট আইব্রাউটা সুন্দরভাবে ফ্লাপ করছি। আর আইব্রাউ যখনই ড্র করবে তা সবসময় মনে রাখবে মিডিল থেকে ড্র করার, একদম প্রথমের দিকে নিয়ে আসবে না, তাহলে সেটা ন্যাচারাল লাগে না। আর অবশ্যই তোমরা ব্ল্যাকটা ইউজ করবে না, সবসময় ব্রাউন কালারটা ইউজ করবে। দেখো, এই দুটো দিক আমি ভালোভাবে করে নিলাম। আই মেকআপের করার আগে একটা কনসিলার নিয়েছি, দেখো, যেটা আমার স্কিনের থেকে 2 থেকে 3 শেড লাইট কালারে। দেখো, খুব ভালোভাবে এইভাবে আমি পুরো চোখে ভালোভাবে দিয়ে দেব। এই কনসিলার যদি আমি দিই তাহলে কি হবে, আই মেকআপ আমি যেই কালার ইউজ করি না কেন খুব ভালোভাবে সে কালারটা ফুটে ওঠে। তোমরা কনসিলার দিয়ে তারপরে কিন্তু আই মেকআপ করবে। তারপরে দেখো, বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করছি। বিউটি ব্লেন্ডার কিন্তু সবসময় ভিজে থাকবে। দেখো, একটা আই শ্যাডো নিয়েছি, একটা লাইট কালারের আই শ্যাডো নিয়েছি হোয়াইট কালারে, সেটা দিয়ে ভালোভাবে সেটা আমি কনসিলার ওপরে দিয়ে দিলাম। তার ফলে কি হলে কনসিলারটা লক হয়ে গেল। তুমি দেখো, আমি ল্যাকমির একটা কাজল নিয়েছি। সেই কাজল দেখো ভালোভাবে চোখে আইলিডে, সেখানে খুব ভালোভাবে একটু ডিপভাবে সেই কাজলটা আমি দিচ্ছি। যেহেতু একটু স্মোকি আই হবে প্লাস কালারফুল, আমি তার জন্য ভালোভাবে কাজলটা দিয়ে দিলাম। যে কাজল তোমার স্ম্যাচ হয় সেই কাজল তোমাদের ইউজ করতে হবে। একটা পেন্সিল ব্রাশের সাহায্যে সেটা জাস্ট আমি ব্লেন্ড করে তারপরে দেখো ব্ল্যাক কালারের আইশ্যাডোটা নিচ্ছি। তারপরে দেখো ভালোভাবে ব্লেন্ড করছি, জাস্ট ওপর ব্লেন্ড করছি। আর আমি আইশ্যাডো প্যালেট ইউজ করছি, কার্নিভালের প্যালেটটা ইউজ করছি। দেখো, এইভাবে ইউজ করার পর তারপরে আমি ব্রাউন কালারটা নিয়েছি। দেখো, জাস্ট তার ওপরে যাচ্ছি, হালকা করে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ যাবে, কোনো তাড়াহুড়ো নয়। তারপরে দেখো, পিঙ্ক কালারটা নিয়েছি, পিঙ্ক কালারটা ঠিক ব্রাউন কালারের ওপরে দেব। ঠিক এইভাবে লম্বা গোল করে আমি দেব, যাতে একটা কালারের ওপর আরেকটা চেপে না যায়। আর একটুখানি স্মাচ করতে যাব, যাতে কোনো রকম লাইন ক্রিয়েট না হয়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। যতটা স্মাচ হবে ততটা বেশ ব্লেন্ড হবে, ততটা ভালো হবে। তারপরে দেখো, অরেঞ্জ কালার নিয়েছি, তারপর ঠিক পিঙ্ক কালারের ওপরে আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি। অরেঞ্জ কালারটা দেওয়ার পর দেখো তার ঠিক ওপরে আমি ইয়েলো কালার দিচ্ছি। এইভাবে একটার পর একটা লাইনে আমি চলে যাচ্ছি ওপর দিয়ে। দেখো, এইভাবে আই মেকআপটা হবে। দেখো, ওই আইটাও করে নিয়েছি। আর আই মেকআপটা লাস্টে করব ফিনিশিং, তার আগে আমি ফেস মেকআপটা করব। তারপর দেখো, একটা চারকোলের আমি একটা ওয়েট টিস্যু নিয়েছি, তা ভালোভাবে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। তোমরা ফেস ওয়াশ বা ক্লিনজিং মিল্ক এটা দিয়েও তোমরা মুখটা ভালোভাবে পরিষ্কার করতে পারো। তারপরে দেখো, আমি একটা টোনার ইউজ করছি, যে কোনো টোনার তোমরা ইউজ করতে পারো, রোজ ওয়াটারও ইউজ করতে পারো, প্লামের ইউজ করতে পারো। তারপরে দেখো, আমি একটা প্লামের একটা অয়েল নিচ্ছি, জাস্ট ময়শ্চারাইজার হিসাবে কাজ করছে। আমি এসির তলায় কাজ করছি, এসি চলছে আমার, তাই আমি একটু ময়শ্চারাইজার না দিয়ে অয়েলটা দিলাম, যেহেতু আমার স্কিনটা খুব রাফ দেখাচ্ছিলো। তারপরে দেখো, আমি ফিটমির আমার স্কিন টোন অনুযায়ী আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তোমরা অবশ্যই ময়শ্চারাইজার বা যে আমি অয়েলটা দিলাম তারপরে কিন্তু তোমরা প্রাইমার দেবে। আমি প্রাইমার দিলাম না, কারণ আমি বাড়িতেই আছি, কোথাও যাব না, সেই জন্য আমি প্রাইমারটা দিচ্ছি না। প্রাইমারটা কিন্তু খুব মাস্ট ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু প্রাইমারটা অবশ্যই দেবে। প্রাইমার দিলে কিন্তু স্কিনে তোমার কোনো ক্ষতি হয় না, মেকআপ করলে কোনো ক্ষতি হয় না, প্লাস লং লাস্টিং করে মেকআপটা, সেই জন্যে কিন্তু প্রাইমারটা ইউজ করে।
তারপরে দেখো ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করার পর তারপরে দেখো আমি হাইলাইট করছি। দেখো এই সব জায়গা আমি হাইলাইট করব, তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে যেই জায়গায় আমি হাইলাইট করেছি সেই জায়গায় ভালোভাবে সেটা ব্লেন্ড করব। ভালোভাবে সেটা ব্লেন্ড করব। আর সবসময় মনে রাখবে ব্লেন্ড যত হবে মেকআপ তত ন্যাচারাল হবে। মেকআপ কোনো রকম ফেটে যাবে না, কোনো রকম প্রবলেম হবে না বা কালো হয়ে যাবে না। তারপর দেখো সুগারে একটা প্যালেট নিয়েছি, যার মধ্যে হাইলাইটার, কন্ট্রোর প্লাস ব্লাসার আছে। সেখান থেকে কন্ট্রোর নিয়ে জাস্ট দেখো আমি ঠিক মুখটা একটুখানি এরকম পাউট করে তারপরে দেখো এভাবে এক কান থেকে আর এক কান নিচ্ছি, প্লাস গালটা যেহেতু আমার একটু আছে সেহেতু একটু কাটছি, আর নোজটাও কন্ট্রোল করে নিলাম, প্লাস কপালটাও একটু কন্ট্রোল করে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম এখন লুজ পাউডার ইউজ করিনি, তোমরা বুঝতেই পারছো। তারপর দেখো ব্লাশারটা ইউজ করছি, ব্লাশারটা ঠিক কন্ট্রোরে ওপরে হবে, ভালোভাবে ব্রাশটা করছি। ব্লাশারটা যখন ইউজ করব তখন কিন্তু একটু স্মাইল করে করবে। তারপরে দেখো নেক্সট হাইলাইটার দেখো নাকের উপরে দিলাম, আর ঠিক দিচ্ছি আমি ব্লাশার যেখানে পড়েছি তার ঠিক ওপরে আমি হাইলাইটারটা দিচ্ছি। আর দেখো যেখানে যেখানে দেওয়ার টি জোনে দিয়ে দিচ্ছি ভালোভাবে। এরপরে দেখো আমি এখন লুজ পাউডার দিয়ে সেট করিনি, সেটা পরে সেট করব। আর একটা ব্রাশ নিয়েছি যার মধ্যে কোনো প্রোডাক্ট নেই, ভালোভাবে সেটা ব্লেন্ড করে দিলাম। তারপরে দেখো জাস্ট গোল্ডে একটা কম্প্যাক্ট নিয়েছি আমার শেড অনুযায়ী। তারপরে দেখো চোখের নিচেটা যদি ভাঁজ থাকে সেটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপরে আমি লুজ পাউডার দিয়ে বা এই কম্প্যাক্ট দিয়ে সেটা ভালোভাবে দিয়ে লক করে দেবো। যেসব জায়গায় আমার দরকার সেটা করে। তারপর দেখো ওয়াটার লাইনে সেম একই কাজল, ল্যাকমি কোম্পানির কাজল ভালোভাবে ডিপভাবে আমি কাজলটা দিয়ে দিচ্ছি, একটু বের করে করব। তারপরে দেখো পেন্সিল ব্রাশের সাহায্যে সেটা ভালোভাবে সেটা ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে দেখো ওই কার্নিভাল প্যালেট থেকে একটা দেখো একটা স্কাই কালারের আই শ্যাডো নিয়েছি, জাস্ট ব্ল্যাকের নিচে জাস্ট সরুভাবে সেটা দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে দিচ্ছি, মানে ইনার কর্নার থেকে আউটার কর্নার দেখো দুটো চোখই আমি দিয়ে দিলাম, বেশ ভালো লাগছে। তারপরে দেখো কোণে কাছে একটু ব্লেন্ড হয়নি, সেটা আমি ওই জন্য একটা ব্রাশ নিয়েছি, কোনো রকম প্রোডাক্ট নেই, ভালোভাবে সেটা ব্লেন্ড করে দিলাম। তারপরে দেখো একটা সিমরি প্রোডাক্ট নিয়েছি, জাস্ট ইনার কর্নারে সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে কি হয় যে চোখটা আরও ভালো লাগে, প্লাস আমার আইব্রাউ বোনে যেখানে আছে সেখানে হাইলাইট এরিয়ায় হাইলাইট দিলাম। এরপর দেখো আমি সুগারে একটা মাস্কারা ইউজ করছি, খুবই ভালো একটা মাস্কারা। আমি নিজেও এটা পার্সোনাল ইউজ করি, এটা খুব ভালো মাস্কারা একটা। আর আমি আইল্যাশেস ইউজ করছি না, তোমরা পারলে আইল্যাশেসটাও ইউজ করতে পারো। আমি যেহেতু একটু সিম্পল মানে আইল্যাশটা দিতে চাইছি না, কারণ হেভি মেকআপ করতে চাইছি না, কোথাও যাব না, বাড়িতেই আছি, তাই আমি দিলাম না। দেখো আমার আই মেকআপ রেডি। তারপরে দেখো আমি প্লামের একটা ব্রাউন কালারের একটা লিপস্টিক নিয়েছি, সেটা ভালোভাবে আমি ঠোঁটে ভালোভাবে সেটা লাগিয়ে নেব। আর এই প্লামের এই ব্রাউন লিপস্টিকটা এতটাই সুন্দর, মানে প্রত্যেকটা ড্রেসের সাথে মানে খুব ভালোভাবে যায়, প্রত্যেকটা ড্রেসের সাথে খুব গর্জিয়াস লাগে আর খুব সুন্দর লাগে, খুব ক্যাট করে না, খুব সুন্দর। দেখো এটা আমার ফাইনাল লুক। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর সবার লাস্টে কিন্তু আমি ফিক্সার দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব তো করবেই, প্লাস কমেন্টে জানিও তোমরা আর কি দেখতে চাইছো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ।